ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি, তবে তা গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান রচনা বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, দেশের ছাত্র জনতার রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। এদিকে ইফতার শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বের হওয়ার সময় এনসিপির পদবঞ্চিতরা নাহিদের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে। এ সময় বরিশাল জেলা মহানগর কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা। নাহিদের উপস্থিতিতেই দুই পক্ষের মাঝে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। ঈদের সময় সড়ক পথে বাড়তি ভাড়া ও যানজট এড়ানোর পাশাপাশি দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সড়ক পথের পরিবর্তে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করছে ট্রেন। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ঈদের বাড়তি চাপ সামলানোই এখন বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের। এর মধ্যে কমেছে ঈদের স্পেশাল ট্রেনের সংখ্যাও। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সেই চাপ বেড়ে যায় কয়েক গুণ। এমন পরিস্থিতিতে যাত্রীর প্রত্যাশা মেটাতে প্রতি বছরই বাড়তি কিছু ব্যবস্থা নেয় রেলওয়ে। তবে ইঞ্জিন, কোচ ও লোকবল সংকটের কারণে প্রত্যাশা অনুযায়ী যাত্রীর চাপ মেটাতে পারছে না রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের তথ্য অনুযায়ী গত বছর পবিত্র ঈদের সময় 20টি বিশেষ ট্রেন চললেও এবার চলবে মাত্র 10টি। এর মধ্যে চট্টগ্রাম চাঁদপুর রুটে বেশি চাহিদা থাকলেও 2 জোড়ার পরিবর্তে এবার চলবে একটি। আমরা স্পেশাল ট্রেন চালাবো চাঁদপুর লাইনে, এরপরে ওই শোলাকিয়া যে ঈদের জন্য একটা চালাবো ভৈরব থেকে, আরেকটা ময়মনসিংহ থেকে, এরপরে আরেকটা আমার ঢাকা থেকে যাবে হলো দেয়ানগঞ্জ বাজার স্পেশাল যাবে। এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী, জ্বালানি তেল সহ কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে 70টির কম। এর মধ্যে যাত্রীবাহী প্রয়োজন 72টি, কিন্তু পাওয়া যাচ্ছে 57টি। আবার পণ্য পরিবহনের জন্য প্রয়োজন 13টি, কিন্তু পাওয়া যাচ্ছে 5টি। এর সাথে ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে আরও। তবে এই বাড়তি চাহিদা সামলাতে বহরে যুক্ত হচ্ছে কিছু ইঞ্জিন সংকট আছে। ইঞ্জিনের বয়স হয়ে গেছে, তার লাইফ শেষ হয়ে গেছে, সেই কারণে এদের মেনটেন্যান্সটা বেশি লাগতেছে। কিন্তু তারপরেও আমাদের যে সমস্ত রেলকর্মী আছে, যারা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, তারা খুব নিরলসভাবে চেষ্টা করতেছেন। পাহাড়তলী রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায় চলছে শেষ মুহূর্তের কাজ, কিন্তু লোকবলের অভাবে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বগির ভিতরে নতুন করে সিট লাগানো হয়েছে, নতুন ফ্যান লাগানো হয়েছে। নির্দিষ্ট টাইমের ভিতরে আমাদের গাড়িগুলা আউট করে দিতে পারবো। ঈদে চট্টগ্রাম থেকে ঘরমুখ মানুষের সবচেয়ে বেশি চাপ সামাল দেয় রেলওয়ে। কিন্তু এইবার তীব্র ইঞ্জিন সংকটে চ্যালেঞ্জের মুখে রেলওয়ে পূর্বাঞ্চল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এইবারের ঈদে এই চাপ কিভাবে সামাল দিবে রেলওয়ে, এটি এখন দেখার বিষয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার ঈদ যাত্রায় দুর্ভোগ এড়াতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঈদের কয়েকদিন আগেই ঢাকা রংপুর 4 লেন মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হচ্ছে। তাছাড়া ঢাকা রংপুর মহাসড়কের 4 লেন চালু হওয়ায় সুফল পাবে ঘরমুখী মানুষ।
ফলে বিগত সময়ে তীব্র যানজট দেখা গেলেও এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাউইল ওভারব্রিজ সহ মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে শাসেক 2 এর প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান এই তথ্য জানান। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি নেতা ইয়াসিন শেখ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার খান্দারপাড় বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সহস্রাধিক নারী, পুরুষ ও ইয়াসিন শেখের পরিবার কর্মসূচিতে অংশ নেন। গত 11 মার্চ খান্দারপাড় বাজার ভবন নির্মাণে চাঁদা দাবিতে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইয়াসিন শেখ। পরে 19 মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। নিহত ইয়াসিন শেখ মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। 100 বছরের ঐতিহ্য ভোলা খাল উদ্ধার এই পুনঃখননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। ভোলা প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার ভেকর দিয়ে প্রবাহিত 12 কিলোমিটার দীর্ঘ খালটি তেঁতুলিয়া এবং মেঘনা নদীর একমাত্র সংযোগকারী খাল। জোয়ার ভাটার এই খালটিতে অতীতে ভোলা থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযান সহ লঞ্চ চলাচল করত, কিন্তু কালের বিবর্তনে আজ তা মৃতপ্রায়। দখল আর বর্জ্যের কারণেই তা একেবারেই অচল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল নগরীর 22 নম্বর ওয়ার্ডের কাঞ্জিপাড়ায় 1000 অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি। বরিশাল নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।